কোটা সংস্কার আন্দোলনের খবর প্রচার করায় গত বছর 18 জুলাই এনটিভি সহ 4টি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে পতিত স্বৈরাচারী সরকার। আন্দোলন যখন তুঙ্গে তখন সারা দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে অযৌক্তিক সব ব্যাখ্যাও দেন তিনি, জানিয়ে হাস্যরস শুরু হয় দেশ জুড়ে। নাজিবুর রহমানের রিপোর্ট। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ নিয়ে এমন আশারে গল্প শুনিয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক। আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে অজুহাত দেন মহাখালী ডেটা সেন্টার অগ্নিকাণ্ডের। এমনকি সকল নাগরিকের মোবাইলে খুদে বার্তা পাঠিয়েও একই দাবি করে সরকার। যে কোনো একটা শিশু বাচ্চাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, সেও বলবে যে কখনো এটা ইন্টারনেট ইচ্ছাকৃতভাবে বন্ধ হয় না। অর্থাৎ তারা প্ল্যান করে পরিকল্পনা করে এটা বন্ধ করেছে। যে ব্যাখ্যা দিয়েছে ইন্টারনেট একা বন্ধ হয়ে গেছে, এটা তো বন্ধ না করলে ডেটা সেন্টার থেকে যদি অফ করা না হয় তাহলে তো বন্ধ হওয়া সম্ভব না। আইটি এক্সপার্ট আছে, ওনারাও বলেন যে পুরো দেশের ইন্টারনেট শুধুমাত্র একটা বিল্ডিংয়ে আগুন লাগার কারণে বন্ধ হতে পারে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে ব্যাপক সমালোচনা আর প্রতিক্রিয়া। ইন্টারনেট বন্ধের ঘটনা হয়ে ওঠে আগুনে ঘি ঢালার মতো, স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভ। এটা আসলে শিক্ষার্থীরা বুঝে গিয়েছিল যে এটা তাদের একটা কূটনৈতিক চাল ছিল, বানচাল করার জন্য আন্দোলন। এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছিল এবং অযৌক্তিক মনে হয়েছে, কারণ আমরা তো মূলত সবাই জানি যে ইন্টারনেট মূলত আসলে কিভাবে বন্ধ হয়। ইন্টারনেট আমরা শুধু সরকারের হাতিয়ার হোক এটা চাই না, আমরা চাই এটা সবার হাতিয়ার হোক। ইন্টারনেট বন্ধ ছাড়াও এদিন এনটিভি, চ্যানেল 24, বাংলাভিশন ও দেশ টিভি সম্প্রচার বন্ধ করে দেয় পতিত স্বৈরাচার সরকার। আন্দোলন সংগ্রামের খবর প্রচার করায় দমননীতির অংশ হিসেবে সাময়িক বন্ধ করা হয় জনপ্রিয় এই 4টি চ্যানেল। চলমান আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমও টানা 13 দিন বন্ধ রাখে তারা। প্রথম দফায় 17 জুলাই সন্ধ্যায় দেশজুড়ে মোবাইল ইন্টারনেটের কাভারেজ সীমিত করা হয়। 18 জুলাই রাত থেকে দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয়া হয়। তবুও আন্দোলন চলেছে তার আপন গতিতে, যা শেষ হয় শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।